বুধবার সকালে দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল ঘূর্ণিঝড় মন্থা। তবে তার আগে অন্ধ্রপ্রদেশে দাপট দেখিয়েছিল সে। কিন্তু আপাতত শক্তি ক্ষয় হলেও তার প্রভাব একই রকম তীব্র। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বেশ কয়েকদিন তার অনুভূতি টের পাওয়া যাবে। কমপক্ষে আগামী 3 দিন বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া জারি থাকবে পশ্চিমবঙ্গের বহু জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবেই দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সাইক্লোন মন্থার প্রভাব এই রাজ্যে সরাসরি পড়েনি ঠিকই, তবে যা বৃষ্টি শুরু হয়েছে তাতে কৃষকদের মাথায় হাত পড়েছে। একাধিক জেলা জুড়ে চলছে বৃষ্টি, আর সেই বৃষ্টির ফলে ধান চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন কৃষকেরা। একদিকে কৃষকদের দাবি ঝোড়ো হাওয়া ও বৃষ্টির ফলে মাঠের কাঁচা ও পাকা ধান পড়ে গিয়েছে মাটিতে। অন্যদিকে পিছিয়ে যাবে আলু চাষ। ফলে চরম দুশ্চিন্তায় রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কৃষকেরা। পশ্চিম মেদিনীপুর মূলত কৃষি প্রধান এলাকা। কৃষিকাজের উপর নির্ভর করে বহু মানুষের জীবন জীবিকা চলে। আর এই সময় মাঠে রয়েছে পাকা ধান। সেই ধান তোলার আগেই শুরু হয়ে গেল মন্থার তাণ্ডব। আকাশ জুড়ে কালো মেঘ আর সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় কপালে চিন্তার ভাঁজ কৃষকদের মধ্যে। কৃষকদের দাবি ইতিমধ্যেই মাঠে উল্টে পড়ে গিয়েছে পাকা ও কাঁচা ধান। এর ফলে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান চাষ। পিছিয়ে যাবে আলু চাষও। ধান পাকতে শুরু করেছে আর কয়েকদিন পরই তোলা হবে, তার আগে এভাবে মন্থার জন্য সব উল্টে গেল। এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন বিদর্ভের উপর অবস্থান করছে। ওই এলাকাতেই ক্রমশ তা আরও দুর্বল হয়ে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। গতকাল রাতে মৌসুম ভবন জানিয়েছিল উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উড়িষ্যা, দক্ষিণ ছত্তিশগড় এবং উত্তর পূর্ব তেলেঙ্গানার থাকা অতি গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সকাল থেকেই সমগ্র বাংলা সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন। একেবারে সকাল থেকে আকাশ মেঘলা এবং ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে বাংলাদেশে শুধুমাত্র পশ্চিম দিকের বিভাগগুলিতে আকাশ মেঘলা রয়েছে। তবে পূর্ব দিকের বিভাগগুলিতে আকাশ পরিষ্কার রয়েছে। তবে আজ বেলা বাড়লেই বাংলাদেশের প্রায় সব বিভাগেই আকাশ মেঘলা হতে থাকবে। আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে আকাশ সারাদিন মেঘলা থাকার সম্ভাবনা এবং বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে কোথাও হালকা কোথাও মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা সেটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর এই মুহূর্তে মধ্য ভারতের নাগপুর সংলগ্ন এলাকায় অবস্থান করছে, অর্থাৎ মহারাষ্ট্র এবং সংলগ্ন মধ্যপ্রদেশের এলাকায় অবস্থান করছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা, যদিও ঘূর্ণিঝড় মন্থা কিছুটা শক্তি ক্ষয় করে একটি নিম্নচাপ রূপে মধ্য ভারতের এই নাগপুর এলাকায় অবস্থান করছে। তবে আজ থেকেই ঘূর্ণিঝড়ের গতিপথের পরিবর্তন হতে চলেছে। বাঁক নিয়ে ঘূর্ণিঝড় তার পথ পরিবর্তন করে সরাসরি ছত্তিশগড় পেরিয়ে একেবারে বিহার পেরিয়ে বাংলাতে সজোরে আঘাত হানতে পারে। খুব সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি আগামীকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে মধ্যরাতের মধ্যেই পশ্চিমবঙ্গের মালদা জেলা এবং সংলগ্ন মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তরবঙ্গের দিনাজপুর এই সংলগ্ন এলাকাতে সরাসরি আঘাত হানতে পারে। এর ফলে শুক্রবার রাত থেকে দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। তবে এর প্রভাবে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হবে, তো আসুন দেখে নিব আজ বৃহস্পতিবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও ঘূর্ণিঝড়টি বাংলা থেকে বেশ কিছুটা দূরত্বে অবস্থান করছে,
তবে এর পরোক্ষ প্রভাবে আজকেও বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। মূলত আজ উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ফেজারগঞ্জ, নামখানা, হলদিয়া, গঙ্গাসাগর, খাজুরি, কাকদ্বীপ, রায়দিঘি, হলদেবাড়ি, ঝড়খালি, কুমিরমারি, গোসাবা, কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাঢাল, বজকুল, কেতলা, বারুইপুর, এদিকে খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কুতুলপুর, সোনামুখী, আমবাসা, বর্ধমান, খণ্ডঘোষ, গলসি, কাঁকসা, ঘোষকরা, দুর্গাপুর, ইলেমবাজার, বোলপুর, নানুর, দুবরাজপুর, রাজনগর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, মহেশপুর, দমকা, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকা, করিমপুর, কাটোয়া এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত থেকে 2-1 পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি রয়েছে রাজশাহী, সিংড়া, পাবনা, মেহেরপুর, শৈলকুপা, যশোর, নগরপুর, ফরিদপুর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, ফিরোজপুর, বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র মালদা জেলাতে সকালের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে কলকাতা, কোলাঘাট, খড়দহ, হাবড়া, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, বাগনান, শান্তিপুর, আরামবাগ, বর্ধমান, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, দমকা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, রাজনগর, সিউড়ি, বোলপুর, ঘোষকরা, দুবরাজপুর, সোনামুখী, কুতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, খড়গপুর, মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে কোথাও কোথাও 2-1 পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে যেমন রাজশাহী, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, মেহেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, সরষেবাড়ি, ময়মোহন সিং, বাগমারা, মদন, কিশোরগঞ্জ, নগরপুর, কাপাসিয়া, লাখাই, ঢাকা, ফরিদপুর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, ফিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে 2-1 পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, সঙ্গে বিহারের এলাকায় হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি আজকে হতে পারে আজ বৃহস্পতিবার সকাল থেকে। সঙ্গে মেঘলা আকাশ আজকে দিনভর লক্ষ্য করা যাবে বেশিরভাগ জেলাতেই, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগে, এবং মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও সেটা কিন্তু খুবই সাময়িক। বেশিরভাগ ক্ষেত্রে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা সারাদিন। আগামীকাল শুক্রবার দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে। আগামীকাল শুক্রবার খুব দ্রুত গতিতে ঘূর্ণিঝড় মন্থা সরাসরি একেবারে উত্তর পূর্ব দিকে সরে এসে বিহারে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার দুপুর থেকে মোটামুটি সন্ধ্যার মধ্যে বিহারে ঢুকে পড়বে ঘূর্ণিঝড় মন্থা। এর ফলে আগামীকাল বিহারে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া আগামীকাল শুক্রবার দুপুর থেকে শুরু হয়ে যাবে। বিহারের সংলগ্ন উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। আগামীকাল শুক্রবার দুপুর থেকে বিশেষ করে উত্তরবঙ্গের দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলি সহ মালদা জেলাতে ব্যাপক ভারী বৃষ্টি আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। সঙ্গে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা অর্থাৎ মালদা সংযুক্ত জেলাগুলিতে আগামীকাল সন্ধ্যা থেকে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলা উপরের এলাকাগুলিতে, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, সঙ্গে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান,
জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর এই সমস্ত এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামীকাল শুক্রবার। কেননা আগামীকাল শুক্রবার সন্ধ্যার সময় ঘূর্ণিঝড় মন্থা তার অবশিষ্ট অংশ সরাসরি বাংলাতে ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এর পরোক্ষ প্রভাবে কিন্তু আগামীকাল থেকেই দুর্যোগ শুরু হয়ে যাবে। ফলে আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হতে পারে। সঙ্গে মুর্শিদাবাদ জেলা এবং লাগোয়া বীরভূম, নদিয়া উত্তর অঞ্চলে বৃষ্টি বাড়তে চলেছে। তবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। আগামীকাল 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান এই জেলাগুলিতে খুব একটা বৃষ্টি নেই। হাওড়া, হুগলিতে খুব একটা বৃষ্টি নেই, আগামীকাল থাকছে না। ঝাড়গ্রামেও আগামীকাল খুব একটা বৃষ্টি নেই। মূলত বৃষ্টি হতে পারে, সেটা খুবই হালকা পরিমাণে বৃষ্টি হবে। যা হবে সেটা মুর্শিদাবাদ, বীরভূম এবং তার সঙ্গে কিছুটা পশ্চিম বর্ধমানে হতে পারে। তার সঙ্গে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল শুক্রবার দুর্যোগ বাড়তে চলেছে। সঙ্গে রাত যত বাড়বে আগামীকাল শুক্রবার গভীর রাত থেকে বৃষ্টি আরও বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে চরম ভারী বর্ষণ, এখানে 57 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির সঙ্গে বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং উত্তরবঙ্গের মালদা এই এলাকাগুলিতে ব্যাপক ভারী থেকে চরম ভারী বর্ষণ, এমনকি এত বৃষ্টি হতে পারে এই এলাকাগুলিতে প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। হরপা বানের আশঙ্কা রয়েছে। পাহাড়ে ধস নামতে পারে, বিপর্যয়ের চরম সতর্কবার্তা ইতিমধ্যেই দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল শুক্রবার সন্ধ্যা রাত থেকে শুরু করে সারা রাত বৃষ্টি হবে। সঙ্গে মালদাতেও সারা রাত বৃষ্টি রয়েছে। বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকায় বৃষ্টি রয়েছে। আগামী শনিবার 1 তারিখ সেই ক্ষেত্রেও ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আলিপুরদুয়ার, কোচবিহারে ব্যাপক ভারী বৃষ্টি রয়েছে। অর্থাৎ নভেম্বর মাসের 1 তারিখ শনিবার সকাল থেকেই বা ভোর থেকেই আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এই সমস্ত এলাকায় এখানে 39 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। শুক্রবার রাত থেকে শনিবার সারাদিন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কন্টিনিউ করবে। বাংলাদেশের রংপুরে একই অবস্থা থাকবে। ময়মনসিংহ, সিলেটেও বৃষ্টি বাড়বে। সঙ্গে ভারতের মেঘালয়, আসাম